নমস্কার। আজ লঞ্চে গঙ্গার ওপর পিকনিক করতে যাব। সকাল 9টায় বেহালা জেমসলং সরণি থেকে বাসে ফেয়ারলি ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। ফেয়ারলিতে নেমে চক্ররেলের বিবাদীবাগ স্টেশন পার করে ফেয়ারলি জেটিতে সবাই গিয়ে লঞ্চে উঠলাম। পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের লঞ্চ আগেই বুক করা ছিল। আমরা যে লঞ্চটাতে উঠলাম তার নাম এমভি মা সারদা। লঞ্চের একতলা এবং দোতলায় ডেক আছে। সমস্ত লঞ্চটা ঘুরিয়ে দেখা গেল তাতে টয়লেট থেকে কিচেন সবকিছুর ব্যবস্থা খুব সুন্দরভাবে করা আছে। ষাট থেকে 70 বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলা সবাই যে যার খুশি মতো যে কোনো জায়গায় যেতে পারছে, বসতে পারছে। ঠিক সকাল 10টায় লঞ্চ ছাড়ল। কুয়াশার মধ্যে হাওড়া ব্রিজকে পেছনে ফেলে বিদ্যাসাগর সেতুর দিকে এগিয়ে চলল। বাঁদিকে রইল কলকাতা শহর। এদিকে ব্রেকফাস্টে গরম গরম লুচি ও ছোট ছোট আলুর দম, তার সাথে জয়নগরের মোয়া, সবাই মিলে খুবই আনন্দের সাথে খাওয়া হলো। সেদিন আবার ক্লাবের এক গুরুত্বপূর্ণ সদস্য সঞ্জীবের 25তম বিবাহ বার্ষিকী ছিল। তাই ছোট্ট একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাই তাদের অভিনন্দন জানালো এবং পরে সবাই মিলে নাচ গান ইত্যাদি শুরু হয়ে গেল।
গোটা কলকাতা লঞ্চ সার্ভিস রাজারহাট সি একটা বড় লঞ্চ এসে সেই সময় কলকাতার দিকে দাঁড়ালো। ডান দিকে অর্থাৎ হাওড়ার দিকে শিবপুর শালকিয়া যাওয়ার যে জেটি সেটা দেখা যাচ্ছে। এই সময় এক কাপ কফি, চিকেন পাকোড়া সকলকে দেওয়া হলো, আর যারা চিকেন খায় না তাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাইয়ের ব্যবস্থা ছিল। উপরে ডেকে নাচ গান চলছে। সবটা দেখাতে গেলে ভিডিও শেষ হবে না, তাই পুরোটা না দেখি কিছু কিছু করে দেখানো হচ্ছে। আমরা উলুবেড়িয়া পর্যন্ত পৌঁছে গেছি। উলুবেড়িয়া থেকে আবার ঘুরিয়ে নিয়ে লঞ্চ হাওড়া ব্রিজের দিকে ফিরে আসছে। রান্না প্রায় হয়ে এসেছে। ধীরে ধীরে আমরা হাওড়া ব্রিজের নিচে দিয়ে বালি ব্রিজের দিকে এগিয়ে যাব। এমন সময় লাঞ্চ শুরু হয়ে গেল। ডাল, ভাত, ঝুরি ঝুরি আলু ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, পাঁঠার মাংস, চাটনি, আর যারা মাংস খায় না তাদের জন্য মাছের ব্যবস্থাও ছিল। বাদিকে হাওড়া পেরিয়ে বেলুড় মঠ, আবার ওদিকে ওই দূরে বালি ব্রিজ দেখা যাচ্ছে। একটা ময়ূরপঙ্খী প্রমোত্তরী খুব সুন্দর দেখতে আমাদের সামনে দিয়ে চলে গেল।
ওপরে দক্ষিণেশ্বরের মন্দির ও বালি ব্রিজ দেখা যাচ্ছে। একটা স্পিড বোট অনেক স্পিডে বেরিয়ে চলে যাচ্ছে। এখনো গান চলছে, সবাই খুব আনন্দে মাতোয়ারা। আমরা ফিরে আসছি এবার কলকাতার দিকে। ওদিকে সূর্য প্রায় অস্তমিত। সারাদিনের অফুরন্ত আনন্দ, বিশেষ করে বিদ্যাসাগর সেতু, রবীন্দ্র সেতু ও বিবেকানন্দ সেতুর নিচে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা ও বেলুড় মঠ দক্ষিণেশ্বর মন্দিরের মাঝগঙ্গা থেকে মনোরম দৃশ্য আজীবন কেউ ভুলতে পারবে না। লঞ্চকে বিদায় দিয়ে আবার বাড়ি ফেরার পথে আমরা। লঞ্চ বুকিং ও তার রেট দেওয়া থাকবে। ধন্যবাদ।